ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হসপিটাল, দিনাজপুর। আমি ডাক্তার এবিএম কামরুল হাসান, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট। আমি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হসপিটাল, দিনাজপুর। আমরা আজকে কথা বলবো ওয়াশড রেড সেল অথবা স্পেশাল আরবিসি নিয়ে। আমরা কাদেরকে এটা দিব? অ্যালার্জিক পেশেন্ট, ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি ও অটোইমিউন হিমোলাইটিক পেশেন্টদের আমরা দিয়ে থাকি। কীভাবে আমরা ওয়াশড রেড সেল করব, জাস্ট এটা আমরা আজকে একটু ডেমো দিব। যেমন আমরা প্রথমে ব্লাডটা কীভাবে কালেক্ট করব। ব্লাডটা কালেক্ট করব অবশ্যই ডোনার থেকে ডাবল ব্যাগে। আমরা ডাবল ব্যাগে ডোনার থেকে ব্লাড কালেকশন করব এবং এর পরবর্তীতে আমরা এটাকে সেন্ট্রিফিউজ করে প্লাজমাটাকে বাইরে দিয়ে বের করব। কীভাবে আমরা এটা পরিচালনা করব? যেমন এই যে আমাদের রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেশিন আছে, আমরা এখানে একটা লাইট স্পিন দিব। লাইট স্পিন দিয়ে হয়তো 15 মিনিট রাখবো। 15 মিনিট পরে আমরা যখন এই যে আমরা একটা ব্যাগটা প্রথমে করে রেখেছি উপরের দিকে প্লাজমা এবং নিচের দিকে সেল, অর্থাৎ আমরা এখানে একবার আমরা লাইট স্পিন 15 মিনিট দিয়েছি এবং এর পরবর্তীতে আমরা প্লাজমা এক্সপ্রেসরের মাধ্যমে প্লাজমাটাকে সরিয়ে দিচ্ছি, কারণ আমরা যেহেতু এই সেলটাকে ওয়াশ করব এই জন্য আমাদের এখন এক ব্যাগে রইল সেল এবং এক পাশে চলে আসলো প্লাজমা। আমরা এখন এই সেলটাকে ওয়াশ করার প্রিপারেশন নিচ্ছি। আমরা ওয়াশ কীভাবে করব? নর্মাল স্যালাইন দিয়েও করতে পারি, প্লাজমা ডিরাইভেটিভ দিয়ে করব, বাট আজকে আমরা ওয়াশ করব নর্মাল স্যালাইন দিয়ে। নর্মাল স্যালাইন ওয়াশ করব। স্যালাইন কতটুকু দিব? আমরা যতটুকু পরিমাণ প্লাজমা বের করেছি ততটুকু অথবা একটু বেশি পরিমাণ আমরা নর্মাল স্যালাইন দিতে পারি। নর্মাল স্যালাইন আমরা এখানে দিচ্ছি এবং নর্মাল স্যালাইন যখন মোটামুটি সম পরিমাণ আমরা দিতে পারবো যতটুকু আমরা প্লাজমা বের করেছি, তার পরবর্তীতে আমরা এটাকে আবার সেন্ট্রিফিউজ করার জন্য প্রিপারেশন নেব। অর্থাৎ এটাকে আমরা পূর্বের ন্যায় আবার রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করব, করে প্লাজমা এবং সেল আলাদা করব। তার প্রথমে কি করতে হবে? আমাকে অবশ্যই এটাকে ওয়েট নিতে হবে ঠিক মতো এবং ওয়েট এবং তার ব্যালেন্সটা ঠিক করতে হবে। আমরা ওয়েটটাকে সুন্দরভাবে নিতে হবে, না হলে যদি ব্যালেন্স এলোমেলো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেল ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। আমরা ওয়েট নিচ্ছি। আমরা এটুকু জানাতে যাচ্ছি যে আমাদের কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট প্রসিডিউর। যাদের অ্যালার্জিক রিয়াকশান আছে এবং যাদের দেখা যাচ্ছে যে এর আগে ব্লাড নিয়েছে বা অ্যান্টিবডি ডেভেলপ করেছে, অনেক সময় অন্য ডোনারের ক্ষেত্রে যখন ব্লাড তার শরীরে দেওয়া হচ্ছে হয়তো বা রিয়াকশান করছে, অথবা ক্রস ম্যাচিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো বা ক্রস ম্যাচিংয়ের সমস্যা হচ্ছে। আমরা সেই ক্ষেত্রে ওয়াশ রেড সেলটা দিয়ে আমরা ট্রাই করব। আমরা ওয়াশ রেড সেলের জন্য আমরা মেজারমেন্টটা নিয়ে নিলাম সেলের এবং ব্যালেন্সটা ঠিক করে নিলাম। এখন আমরা আবার রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেশিনে আমরা বসাচ্ছি। আমাকে সহযোগিতা করছে আমাদের ল্যাব ইনচার্জ তানভীর এবং আমাদের ল্যাব টেকনিশিয়ান সাথে আছে শরীফুল। আমরা আজকে কাজটা করছি এবং এখানে আমরা ব্যাগটাকে সুন্দরভাবে মেশিনের মধ্যে বসিয়ে দিলাম এবং ব্যালেন্সটা ঠিক করে নিলাম। এখন আমরা এটাকে বন্ধ করলাম। এর পরবর্তীতে আমাদের এখানে টাইম মেজারমেন্ট এবং সব কিছু সেট আপ দেওয়া আছে। যেমন 15 মিনিটে আমরা 2000-এর লাইট স্পিন দিচ্ছি এবং আমাদের টাইম শেষ হওয়ার পরবর্তীতে আমরা ব্যাগটাকে বের করছি। দেখা যাক, হ্যাঁ, উপরের দিকে কিন্তু প্লাজমা চলে আসছে, অর্থাৎ এটা স্যালাইন ওয়াশড প্লাজমা যেটা আর কি, অর্থাৎ সেল এবং স্যালাইন দিয়ে আমরা ওয়াশ করছি। এটাকে আমরা যেহেতু নর্মাল স্যালাইন আমরা এটাকে ফেলে দিব, এই প্লাজমা ম্যানুয়াল প্লাজমা এক্সপ্রেসর দিয়েই আমরা সেল থেকে পানিটাকে আলাদা করছি, অর্থাৎ নর্মাল স্যালাইনটাকে আলাদা করছি। হ্যাঁ, আমরা করলাম। ঠিক এভাবেই আমরা 2 থেকে 3 বার প্রসিডিউর করব। আমরা যেমন এই পেশেন্টের জন্য 3 বার আমরা একই ধরনের প্রসিডিউর করেছি। আমাদের কিন্তু এখন মোটামুটি রেডি ফর পেশেন্টকে দেওয়ার জন্য এই প্লাজমা আলাদা করে ফেলছি এবং নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করলাম পরপর 3 বার। আমাদের এখন পেশেন্ট পার্টিকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত করে ফেলেছি এবং পরবর্তী ডকুমেন্টগুলো আমরা রেডি করলাম এবং আমরা পেশেন্ট পার্টিকে বুঝিয়ে দিলাম।